বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারছে না তারা। এছাড়া বাংলাদেশি গার্মেন্টস পণ্যের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও অন্য দেশ থেকে পণ্য আমদানি করতে যাচ্ছে। মামুরুল্লাহর পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হাসান। দীর্ঘ ২৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে সেলসম্যানের চাকরি করেছেন রফিকুল ইসলাম ও জয়নাল আবেদিন। পরে কয়েকজন মিলে আবুধাবির হামদান এস্টেটে গড়ে তোলেন ছুটকোটের দোকান আর সেলসম্যান ভিসার জন্য আবেদন করেন আমিরাত সরকারের কাছে। কিন্তু বাংলাদেশি শ্রমিকদের ভিসা বন্ধ হয়ে যাওয়ায় এখন বিপাকে তারা। দুদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করে ভিসা চালুর দাবি প্রবাসী এই ব্যবসায়ীদের। আজকে তো প্রায় ৩-৪ মাস ভিসা বন্ধ। তো সরকার যদি আরব কান্ট্রির সাথে এখানে সরকারের সাথে একটু বসে আলাপ আলোচনা করে বিষয়টা করলে তাহলে আমাদের খুবই ভালো হয়। এছাড়া দেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের যে পণ্য বাংলাদেশের পণ্য আনতে আমাদের অনেক কাস্টমসে অসুবিধার সম্মুখীন হতে হয়, যাতে ওই বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার একটা উদ্যোগ গ্রহণ করে যাতে এখানে পণ্যটা সহজে আসে। আর প্রবাসে দেশীয় প্রতিষ্ঠানে কাজ করতে পেরে খুশি শ্রমিকরাও। আমি এখানে আজকে 2 বছর 2 মাস যাবত কাজ করছি, কাজ করে আমার খুব আনন্দ লাগতেছে। আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা চালু সহ নানা সমস্যা দূর করতে দ্রুত উদ্যোগী হবে সরকার, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। শামীম আহসান।